আসসালামু আলাইকুম ক্লাস 9-10 এর শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আইসিসি কুমিল্লা বোর্ড 2026 সালে সেট ফাংশন অধ্যায় থেকে আসা একটি সৃজনশীল সমাধান করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। ক নং প্রশ্নে বলা হয়েছে এ সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমাদের উদ্দীপকে একটি এ সেট দিয়ে দিয়েছে। এই এ সেটকে সেট গঠন পদ্ধতিতে আমাদেরকে কী করতে হবে? প্রকাশ করতে হবে। আমরা জানি সেট মূলত দুইভাবে প্রকাশ করা হয়, একটি হচ্ছে তালিকা পদ্ধতি আর একটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। আমাদেরকে এখানে সেট তালিকা পদ্ধতিতে দিয়েছে, এটাকে আমাদের কী করতে হবে? সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সেট তালিকা পদ্ধতিতে কী থাকে? দ্বিতীয় বন্ধনীর মাঝে প্রতিটি উপাদান কী থাকে? পৃথক পৃথকভাবে বসানো থাকে। আর সেট গঠন পদ্ধতিতে কী থাকে? শুধুমাত্র দ্বিতীয় বন্ধনীর মাঝে এই উপাদানগুলোর সুনির্দিষ্ট কিছু ধর্ম উল্লেখ থাকে। তাহলে আমরা প্রথমে লিখি, দেওয়া আছে এখন আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এদের ধর্ম কী। আসলে এরা বাস্তব, অবাস্তব, ধনাত্মক, ঋণাত্মক না মৌলিক সংখ্যা আমাদেরকে আগে নির্ণয় করতে হবে। এবং যখনই আমরা ধরতে পারবো তখনই আমরা এই সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারবো। তাহলে এগুলো তো সবগুলো দেখতেছি আমরা বাস্তব, প্রত্যেকটা ধনাত্মক সংখ্যা, ধনাত্মক স্বাভাবিক সংখ্যা। 11 আছে, 12 নাই, 13 আছে, 14 নেই, 15 নাই, 16 নাই এবং 17 আছে। এখানে দেখতে পাচ্ছি প্রতিটাই কি বিজোড়, এবং বিজোড় হলো তো 15 রাখা যেত, 13, 14, 15। এখানে আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে এখানে প্রত্যেকটাই কি মৌলিক সংখ্যা। 11 একটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? যে সংখ্যাগুলোকে ওই সংখ্যা আর 1 ব্যতীত যেই সংখ্যা দিয়ে ভাগ করবেন না কেন শুধুমাত্র দশমিক সংখ্যা বের হবে। এই 11কে 11 দ্বারা ভাগ করলে 1 বার বের হবে, এবং 1 দ্বারা ভাগ করলে ওই 11ই পাওয়া যাবে। কিন্তু যদি 3, 2, 5 ইত্যাদি সংখ্যা দ্বারা ভাগ করেন, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করেন, তাহলে দশমিক সংখ্যা বের হবে। তাহলে 13কে শুধুমাত্র ওই 13 দ্বারা ভাগ করা যায় আর 1 দ্বারা ভাগ করা যায়। তাছাড়া কি অন্য দ্বারা ভাগ করলে দশমিক সংখ্যা বাড়ায়। সুতরাং এটাও একটি মৌলিক সংখ্যা। 17 এটাও একটি মৌলিক সংখ্যা, 19 এটাও একটা মৌলিক সংখ্যা। যেহেতু আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে লিখতে হবে, তাহলে আমরা প্রথমে এখানে লিখি নির্ণয় সেট। নির্ণয় সেট ইকুয়াল, এখন এটাকে আমরা 2-3 পদ্ধতিতে লিখতে পারবো। আমি একটা সহজ পদ্ধতি দিতেছি, এই পদ্ধতিতে লিখবেন। এখানে দিবেন এক্স, সাজ দেন, এটাকে সাজ দেন চিহ্ন বলে এক্স, অর্থাৎ এক্স যেমন এক্স মৌলিক সংখ্যা। এখানে আমরা কি সংখ্যাকে আইডেন্টিফাই করলাম? মৌলিক সংখ্যা। তাহলে এখানে লিখবেন মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। এবং শুধু মৌলিক সংখ্যায় নয়, সেটা হচ্ছে কি 11 থেকে 11 এর সমান বা 11 থেকে বড়, এবং 19-এর সমান 19 থেকে ছোট। বা এভাবেও বলা যায় যে এই 11 এর ছোট মৌলিক সংখ্যা কত? 7। আর 19-এর বড় কত? 23। এভাবেও বলতে পারবেন যে 7 থেকে বড় এবং 23 থেকে ছোট মৌলিক সংখ্যা। অর্থাৎ এক্সের মান বা এক্স, যেহেতু এক্সকে মৌলিক সংখ্যা আমরা ধরলাম, তাহলে এক্স হচ্ছে 7 থেকে বড়, 23 থেকে ছোট। বা এভাবেও আমরা লিখতে পারি 11 এর সমান বা 11-এর চেয়ে বড় এবং 19-এর সমান বা 19-এর চেয়ে ছোট। তাহলে এখানে দেবো এবং এক্স কি 11 গ্রেটার দেন এর সমান, এই চিহ্নটা দ্বারা বোঝায় 11 এর সমান এক্সের মান, এবং 19 এর নিচেও একটি এই চিহ্ন দ্বারা বোঝায় 1900 এবং 19-এর চেয়ে ছোটো। যেহেতু এক্সের মান আমরা ধরলাম কি এক্স যেন মৌলিক সংখ্যা, এবং 11 থেকে বড় এবং 11-এর সমান, এবং 19 থেকে ছোট এবং 19-এর সমান। এখানে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দিলে এটা আমাদের কি নির্ণয় সেট। তাহলে নির্ণয় সেট কী লিখলাম? এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং 11 থেকে বড় এবং 11-এর সমান
19 থেকে ছোট এবং 19-এর সমান, অর্থাৎ এক্সের উপাদান সংখ্যাগুলো কি 11 থেকে বড়, 11-এর সমান এবং 19 থেকে ছোট এবং 19-এর সমান। এটি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন খ নং প্রশ্নে বলা হয়েছে আর অন্যায়টির ডোমেন নির্ণয় কর। এখানে আর আমাদেরকে একটা অন্যায় দিয়েছে, সেখান থেকে ডোমেন নির্ণয় করতে হবে। তাহলে আর অন্যায়টাকে আগে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং শর্ত দিয়েছে, সেই শর্ত অনুযায়ী মান নির্ণয় করতে হবে এবং তারপর কি ডোমেন। আমরা জানি অন্যায়ের কি থেকে প্রথমের পরটা থেকে ডোমেন, তারপরটা থেকে রেঞ্জ, তাহলে প্রথমেরটাকে আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে আর অন্যায়টি আছে, আর অন্যায়টিতে কী বলা আছে আমরা আগে দেখি। আর ইকুয়াল এক্স কমা ওয়াই সাজ দ্যান এক্স বিলংস টু পি, ওয়াই বিলংস টু পি, অর্থাৎ এক্সের মানও পির মধ্যে আছে এবং ওয়াইয়ের মানও পির মধ্যে আছে। তারপর তো আছে এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1, অর্থাৎ এখানে একটা শর্ত দিয়েছে, যেহেতু পি এর মানগুলো এক্সের হয় এবং ওয়াইয়ের মান আমাদেরকে নির্ণয় করতে হয়, সেহেতু ওয়াইয়ের একটি শর্ত দিয়েছে, অর্থাৎ এক্স এদিকে যদি 1কে দিয়ে আনি তাহলে হবে এক্স মাইনাস 1, অর্থাৎ এক্স থেকে 1 বিয়োগ করলে যে মানটা হবে সেটা হবে ওয়াইয়ের। এবং এখানে পির মান আমাদেরকে দিয়েছে, যেখানে পি ইকুয়াল আছে -2 -1 0 1 2। তাহলে আমাদের খ নং প্রশ্নের উদ্দীপক হচ্ছে শুধুমাত্র এই লাইনটি। তাহলে এটি আমরা লিখি, দেওয়া আছে, লিখি এটা উঠাবো। আমরা কি করলাম, আমরা খ নং সমাধান দিয়ে দেওয়া আছে লিখলাম কি আর অন্যায়টাকে তুললাম এবং যেখানে আর অন্যায়ের মান পি, পি এর উপাদান সংখ্যা বা সেট দিয়েছে এটা -2 -1 0 1 2। এখন আমরা কি করব, এই প্রদত্ত শর্তটাকে আলাদা করব, অর্থাৎ এই প্রদত্ত শর্তটা যে বলা হয়েছে সেটা আমরা এক সাইড দিয়ে করব। অর্থাৎ আমাদের এখানে কি বলেছে, এক্স কমা ওয়াই, আর ইকুয়াল এক্স কমা ওয়াই, যেটা অন্যায় আর অন্যায় এক্স কমা ওয়াই, এক্স বিলংস টু পি, অর্থাৎ পি এর মধ্যে এক্সের মানও আছে, ওয়াই বিলংস টু পি, অর্থাৎ পি এর মধ্যে ওয়াই এর মানও আছে। এখানে আমরা প্রতিটি সেট নির্ণয়ে আমরা কি জানি, এক্সের মান দেওয়া থাকে প্রথমে, অর্থাৎ এগুলো এক্সের মান, পি এর মানগুলো এক্সের মান, এবং একটা শর্ত অনুযায়ী এটা কি করতে হয়, আমাদের ওয়াই এর মান নির্ণয় করতে হয়। একটা শর্ত থাকে, এই শর্তটা হচ্ছে এটা, যেহেতু ওয়াই এর মান নির্ণয় করব, এখানে শর্তটা প্রদত্ত শর্ত এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 1। যেহেতু শর্ত বিবেচনা করে আমাদের ওয়াই এর মান বের করতে হবে, সেহেতু ওয়াইকে আমরা এক সাইডে রাখবো এবং পরবর্তী লাইনে এখানে যদি ওয়াই কি ইকুয়ালে বাম পাশ থেকে ডান পাশে পাঠিয়ে দেয়, সে মাইনাস, এখানে আছে মাইনাস ওয়াই ইকুয়ালে বাম পাশ থেকে ডান পাশে গেলে হবে প্লাস ওয়াই, এখানে এক্স থাকলো, এবং ইকুয়ালের ডান পাশে যে +1 আছে, ইকুয়ালের ডান পাশ থেকে বাম পাশে আসলে হবে -1, আর ওয়াইকে ইকুয়ালের বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যেতে হবে প্লাস ওয়াই। সুতরাং আমরা ওয়াই ইকুয়াল কত পেলাম, ওয়াই ইকুয়াল এক্স মাইনাস 1, অর্থাৎ এক্সের যে মান আছে, এক্সের মানের থেকে -1 বিয়োগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে ওয়াই। প্রদত্ত শর্ত এখানে ওয়াই ইকুয়াল এক্স মাইনাস 1। এবং যেহেতু প্রত্যেক এক্স বিলংস টু পি এর জন্য এই শর্ত বিবেচনা করে ওয়াই বিলংস টু পি এর মান বের করব, সেহেতু এখানে আমরা লিখি প্রত্যেক এক্স বিলংস টু পি এর জন্য শর্ত ওয়াই ইকুয়াল এক্স মাইনাস 1 অনুযায়ী বা বিবেচনা করে অনুসারে ওয়াই এর মান বের করব, ওয়াই এর মান নির্ণয় করি। এখানে আমরা কি করব, এখন একটা ছক আঁকবো। ছকের সারি হবে 2টা এবং কলাম হবে 1 2 3 4 5, যেহেতু এখানে 5টা আছে, 5টা আর একটা এক্স ওয়াই এর জন্য 6টা, তাহলে সারি হবে 2টা, কলাম হবে
এখানে আছে 5টা আর 5টা আর একটা 6টা। তাহলে এখানে প্রথমেরটা এক্স, দ্বিতীয়টা ওয়াই, এক্স ওয়াই, আর এখানে লাগতেছে 5টা, 1 2 3 4 5। এখানে এগুলো পি এর যেগুলো মান আছে সেগুলো হচ্ছে এক্সের মান। আমরা পি এর মানগুলোকেই এক্সের মানে বসে দিই। প্রথমে আছে কি -2 -2 -1 -1 0 1 2। এখন কি করতে হবে? এখন আমাদের এই শর্ত বিবেচনা করে ওয়াই এর মান নির্ণয় করতে হবে। এখন ওই শর্ত যদি বিবেচনা করি, এখানে ওয়াই এর মান নির্ণয় করতে হলে এই শর্ত বিবেচনা করতে হবে। তাহলে ওয়াই এর এক্সের মান এখানে আছে কত? -2। তাহলে এখানে ওয়াই এর সূত্রটা আমরা এখানে বসাই, ওয়াই ইকুয়াল আছে এক্স -1। তাহলে ওয়াই এর এখানে যদি মান নির্ণয় করতে চাচ্ছি, ওয়াই এই 2 এর জন্য, অর্থাৎ এক্সের মান 2 এর জন্য, তাহলে এক্সের মান এখানে -2 আর এখানে এই -1, এই 1। তাহলে এখানে ক্যালকুলেশন করলে হবে -3। এখানে একটা -2, এখানে -1, -1 -2 হচ্ছে -3। তাহলে এই -2 এর জন্য এক্স -2 এর জন্য ওয়াই এর মান হচ্ছে -3। ঠিক একইভাবে এখানে -1 আছে, তাহলে এখানে এক্সের জায়গায় -1 বসে দেবো। -1 আর -1 হবে -2। এখানে 0 থেকে -1 যদি বাদ দিতে চান তাহলে থাকবে -1। এখানে 1, এক্সের মান যেহেতু 1 এর জায়গায় 1 বসে দেবো। 1 - 1 হলে হবে 0, অর্থাৎ 1 থেকে -1-এ যদি আমরা বিয়োগ করি তাহলে কি 1 থেকে 1-এ বিয়োগ করলে 0 থাকে। এখানে আছে 2, এক্সের মান হচ্ছে কি 2, এখানে 2 যদি বসাই এবং -1 তাহলে এখানে থাকতেছে 1। যেহেতু এখানে জায়গা নাই, পরবর্তীতে যাই। এখানে দেখেন, এখানে আমাদের এগুলো হচ্ছে এক্সের মান, এগুলো হচ্ছে আমাদের নির্ণয়কৃত ওয়াই এর মান। এবং আমাদেরকে এখানে শর্ত দিয়েছে কি, পি এর যে উপাদান সংখ্যাগুলো আছে সেগুলো এক্সের মধ্যে, এবং ওয়াইয়ের যে উপাদান সংখ্যাগুলো আছে সেগুলোও থাকবে কি পি এর মধ্যে। আর এখানে আমরা যে ওয়াইয়ের উপাদান সংখ্যা নির্ণয় করলাম সেখানে সবগুলোই পি এর মধ্যে আছে, কিন্তু -3 এই পি এর মধ্যে নেই। -2 আছে, -1 আছে, 0 আছে, 1 আছে, 2 আছে। এখানে যেগুলো নির্ণয় করছি সেগুলো আছে, শুধুমাত্র -3 আমাদের ওখানে নেই। সেহেতু এখানে -3 গ্রহণযোগ্য হবে না। এখানে আমরা লিখবো এইভাবে পরবর্তী লাইনে, যেখানে এখানে লিখব সুতরাং যেহেতু -3 নট বিলংস টু পি, সেহেতু আমাদের কি -3 পি এর মধ্যে নাই, সেহেতু এই সেটটা -2 আর -3, সেহেতু -2, -3 নট বিলংস টু আর, আমাদের অন্যায় কি হবে না, গ্রহণযোগ্য হবে না। নট বিলংস টু আর, আমাদের যে অন্যায়টা আমরা নির্ণয় করতেছি সেটাতে এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে বুঝতেছো কি, -3 যেহেতু আমাদের পি এর মধ্যে নেয়, সেহেতু এই -3 এই সেটটি আমরা জানি, এই যে নির্ণয়কৃত সেটের প্রথমটা হচ্ছে ডোমেন, দ্বিতীয়টা হচ্ছে রেঞ্জ। অন্যায়ের প্রথমটা হচ্ছে ডোমেন, দ্বিতীয়টা রেঞ্জ। তাহলে এই অন্যায়ের এই মান দুটি ডোমেন এবং রেঞ্জ কি হবে না, আরে গ্রহণযোগ্য হবে না। সেহেতু আমাদের এখন অন্যায়, তাহলে অন্যায় আর ইকুয়াল, অন্যায়কে আর দ্বারা প্রকাশ করা হয়। আর ইকুয়াল কত, এখানে যেহেতু এইটা আমাদের কি গ্রহণযোগ্য হচ্ছে না, এই পদ দুটি বা এই সংখ্যা দুটি, এই উপাদান দুইটি, সেহেতু প্রথম পদ হচ্ছে -1, -2, -1, -2, পরবর্তীতে 0, 0, -1 এবং 1, 0 এবং 2, 1। আমাদেরকে এটা অন্যায়, এবং অন্যায় থেকে আমাদেরকে কি নির্ণয় করতে হবে,
যেটা হচ্ছে ডোমেন, আমাদেরকে নির্ণয় করতে বলেছিল ডোমেন, সেহেতু নির্ণয় ডোমেন আর ইকুয়াল কত, এই প্রথমেরটা হচ্ছে ডোমেন, দ্বিতীয়টা হচ্ছে রেঞ্জ। তাহলে প্রতিটি উপাদানের প্রথমটা হচ্ছে কি ডোমেন, দ্বিতীয়টা হচ্ছে রেঞ্জ। এটা হচ্ছে -1 এখানে ডোমেন, 0 ডোমেন, 1 ডোমেন, 2 ডোমেন। এখানে 1 হচ্ছে রেঞ্জ, 0 রেঞ্জ, -1 রেঞ্জ, -2 রেঞ্জ। তাহলে আমাদেরকে শুধুমাত্র ডোমেন নির্ণয় করতে হবে। তাহলে এখানে -1 ডোমেন, 0 ডোমেন, 1 ডোমেন এবং 2 ডোমেন। সুতরাং এটা আমাদের কি কাঙ্ক্ষিত আনসার। সৃজনশীল সমাধানটা যদি দেখাই, এখন আমরা গ নং প্রশ্ন সমাধান করব। গ নং প্রশ্নে বলা হয়েছে ফাংশন g অফ 1/x ইকুয়াল ফাংশন g অফ 1 - x, অর্থাৎ 1/x ফাংশনে এবং 1 - x ফাংশন আমাদেরকে সমান দেখাতে হবে। যেখানে আমাদের উদ্দীপকে দিয়েছে ফাংশন g অফ x ইকুয়াল x³ - 3x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x ইন্টু 1 - x। এখানে প্রত্যেকটাতে এক্সের জায়গায় আমাদেরকে 1/x বসিয়ে একবার ক্যালকুলেশন করতে হবে, যে মান পাবো, এবং 1 - x বসিয়ে একবার ক্যালকুলেশন করব, যে মান পাবো প্রথম মান, অর্থাৎ এটাতে ক্যালকুলেশন করা মান এবং এটাতে ক্যালকুলেশন করা মান যদি একই হয় তাহলে আমরা বলতে পারবো ফাংশন 1/x ইকুয়াল ফাংশন 1 - x, দুটি সমান। তাহলে প্রথমে আমরা কি লিখব, দেওয়া আছে এটা আগে তুলে নেই, ফাংশন x ইকুয়াল x³ - 3x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x ইন্টু 1 - x। এখন এখানে কি করব, আমরা লিখি এখানে আমরা ফাংশন g অফ 1/x, অর্থাৎ এখানে আসলে x, এখানে 1/x, ফাংশন g/1/x। তাহলে কি ফাংশন যদি x এটা হয় তাহলে 1/x ইকুয়াল প্রত্যেকটা এক্সের জায়গায় 1/x বসিয়ে দেব। তাহলে এখানে আছে x, 1/x বসিয়ে দিলাম। এবার যেহেতু এখানে কিউব আছে, কিউব বসিয়ে দিলাম, -3 গুণ অবস্থায় আছে, গুণ এক্সের জায়গায় 1/x বসিয়ে দিলাম, এবং পাওয়ার আছে পাওয়ার, এখানে +1 এবং নিচে এক্সের জায়গায় 1/x বসিয়ে দিলাম, 1/x ইন্টু যেহেতু আছে ইন্টু, এবং তারপরে 1 - x, 1 বসিয়ে দিলাম এক্সের জায়গায়। এবং পরবর্তী লাইনে ক্যালকুলেশন করলে এখানে পাওয়ার আছে 1-এর সাথে, এবং এক্সের 1-এতেও পাওয়ার আছে এবং এক্সেতেও পাওয়ার আছে, কিউব, সেটা হচ্ছে কিউব। 1কে কিউব করলে 1-এ থাকতেছে, এবং এক্সকে কিউব করলে x³। এখানে -3 আছে গুণ অবস্থায় উপরে। আগে এটা পাওয়ারটাকে আমরা ক্যালকুলেশন করি, 1-এর উপর পাওয়ার আছে, 1-এর উপর পাওয়ার থাকলে 1 হয়, এবং এক্সের উপর পাওয়ার থাকলে x² হয়, তাহলে x²। এবং এখানে উপরে থাকতেছে 1-এর সাথে 3 গুণ হলে ওই 3 থাকতেছে, এখানে +1 এবং নিচে এখানে গুণ অবস্থায় আছে। যদি আমরা গুণ করি তাহলে কী হবে, এখানে যেহেতু গুণ অবস্থায় আছে, উপরে 1 উপরের সাথে গুণ আছে, এখানে কিছু নেই মানে নিচে 1 আছে, উপরে 1 উপরের সাথে গুণ আছে, এবং নিচের সাথে গুণ আছে। তাহলে আগে আমরা এটা লসাগু করে তারপর গুণ করলে ভালো হতো। তাহলে আগে এভাবে রাখি x, এখানে লসাগু, এখানে যেহেতু 1 আছে, 1 আর x এর লসাগু হচ্ছে x। এখানে আর লসাগুর ক্ষেত্রে কী করতে হয়, যে লসাগু দ্বারা হরকে ভাগ করতে হয় এবং ভাগফল দ্বারা লবকে গুণ করতে হয়। এক্সকে 1 দ্বারা ভাগ করলে এক্সে পাওয়া যায়, এক্স দ্বারা লবকে গুণ 1কে গুণ করলে এক্সে পাওয়া যায়। এখানে মাইনাস আছে মাইনাস, এখানে যদি এক্স দ্বারা এক্সকে ভাগ করি তাহলে 1 পাবো, 1 দ্বারা 1কে গুণ করলে 1, তাহলে আমরা এটা পেলাম। এবং পরবর্তী লাইনে কী করব, উপরে নিচের ভগ্নাংশটায় বাদ দিয়ে উপরেরটা আমরা চিন্তা করি। উপরে কী আছে, 1/x³ - 3 ডিভাইডেড বাই x² প্লাস 1। তাহলে এখানে x³ x² এবং নিচে 1, এদের লসাগু কি x³। তাহলে এখানে আমরা x³ দিলাম। তারপর লসাগুর ক্ষেত্রে কী করতে হবে, লসাগু দ্বারা
হরকে কী করতে হবে, ভাগ করতে হবে এবং ভাগফল দ্বারা লবকে গুণ করতে হবে। এখানে এক্স কিউবকে এক্স কিউব দ্বারা ভাগ করলে 1 থাকতেছে, 1কে 1 দ্বারা গুণ করলে হবে 1, এখানে মাইনাস মাইনাস। এখানে এক্স কিউবকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে থাকতেছে শুধুমাত্র এক্স, তাহলে এক্স এবং লবকে গুণ করলে আছে 3x, এখানে প্লাস প্লাস আছে। এখানে যদি 1 যেহেতু আছে ভাগ করলে এক্স কিউবে হবে, এক্স কিউবকে 1 দ্বারা গুণ করলে হবে এক্স কিউবে হবে। এবং নিচে যদি গুণ করে দেই তাহলে উপরে আছে 1-এর সাথে গুণ এবং নিচে আছে এক্সের সাথে গুণ। 1-এর সাথে গুণ করলে x মাইনাস 1 এটাই হবে এবং এক্সের সাথে যেহেতু গুণ আছে এক্স স্কোয়ার। এবং পরবর্তী লাইনে আমরা যা করব, পরবর্তী লাইনে এখানে আমরা কী করতে পারবো, এখানে আছে 2টি রাশি, এখানে আছে, অর্থাৎ এখানে 2টি রাশি ভগ্নাংশ অবস্থায় আছে। 2টি রাশিকে যদি আমরা একটা রাশিতে কনভার্ট করতে চাই তাহলে প্রথম রাশিটা নেমে আসে এবং দ্বিতীয়টা কি উল্টিয়ে যে গুণ হয়। তাহলে এখানে প্রথম রাশিটা 1 মাইনাস 3x প্লাস এক্স কিউব, অর্থাৎ প্রথম ভগ্নাংশ রাশিটাকে আমরা এখানে রাখবো এক্স কিউব এবং দ্বিতীয়টাকে কি উল্টিয়ে গুণ করে দেব। তাহলে উপরে এখানে নিচে যেহেতু আছে এক্স স্কোয়ার উপরে যাবে এবং এক্স মাইনাস 1 আসবে নিচে, তাহলে পরবর্তী লাইনে আমরা কী করতে পারবো, পরবর্তী লাইনে এখানে এক্স স্কোয়ার এবং এক্স কিউবের মধ্যে যদি কাটাকাটি যায় এখানে থাকতেছে শুধুমাত্র এক্স, আর উপরে ঠিকই থাকলো 1 মাইনাস 3x প্লাস এক্স কিউব। এখানে যদি থাকছে এক্স, অর্থাৎ এই যে 2x এক্স স্কোয়ার এবং এক্স কিউব এদিকে যদি কাটাকাটি করি তাহলে শুধুমাত্র থাকতেছে এক্স, এই এক্স রাখলাম এবং যদি গুণ অবস্থায় আছে এক্স মাইনাস 1-এর সাথে, তাহলে গুণ অবস্থায় থাকলো এক্স মাইনাস 1। আর ক্যালকুলেশন করা যায় না, শুধু 1/x ফাংশন 1/x এর ক্যালকুলেশন এটাই, এবং আবার আমাদেরকে ফাংশন 1 মাইনাস এক্স এর ক্যালকুলেশন করতে হবে। এখন আমরা কি করব, এখানে এবার কি করব, একবার তো আমরা ফাংশন g অফ 1/x এটা ক্যালকুলেশন করছি, এবার আমরা ক্যালকুলেশন করব ফাংশন g অফ 1 মাইনাস এক্স, অর্থাৎ x এর জায়গায় এবার আমরা কি করব 1 মাইনাস এক্স বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করব। তাহলে ফাংশন g অফ 1 মাইনাস এক্স হচ্ছে, তাহলে 1 মাইনাস এক্স হচ্ছে, 1 মাইনাস এক্স হচ্ছে না, 1 মাইনাস এক্স হচ্ছে, তাহলে 1 মাইনাস এক্স, প্রতিটি এক্সের জায়গায় আমরা 1 মাইনাস এক্স বসিয়ে দেবো। তাহলে এখানে এক্সের জায়গায় 1 মাইনাস এক্স, এখানে কিউব যেহেতু আছে কিউব দিলাম, মাইনাস 3 আছে গুণ অবস্থায় এক্সের সাথে এবং এক্সের উপর পাওয়ার আছে, এক্সের মান যেহেতু 1 মাইনাস এক্স বসাবো এবং পাওয়ার দিলাম প্লাস 1 দিলাম এবং নিচে আছে কত এক্সের বদলে আমরা কি বসাবো 1 মাইনাস এক্স, এবং পরে যেহেতু -1 আছে এখানে 1 মাইনাস এবং এক্সের জায়গায় আমরা কী বসাবো 1 মাইনাস এক্স ব্র্যাকেট ক্লোজ। এবং পরবর্তী লাইনে আমরা এখানে কি করব, এখানে আছে 1 মাইনাস এক্স হোল কিউব, এখানে যদি আমরা এটাকে এ ধরি এবং এক্সকে বি ধরি তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র এখানে আমরা ফেলতে পারছি। এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি, এ মাইনাস বি হোল কিউবের সূত্র হলো এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। সুতরাং এখানে 1 কিউব মাইনাস 3 1 স্কোয়ার এক্স প্লাস 3 1 এক্স স্কোয়ার, এখানে গুণ অবস্থায় আছে এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, এবং এখানে মাইনাস আছে মাইনাস 3 যেহেতু গুণ অবস্থায় আছে, এখানে 1কে যদি আমরা এ ধরি এবং এক্সকে বি ধরি তাহলে এ মাইনাস বি হোল কিউব হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ 2 এ অর্থাৎ 1 বি হচ্ছে এক্স প্লাস এক্স হচ্ছে স্কোয়ার প্লাস 1 আছে 1 দিলাম, এবং নিচে এখানে 1 আছে 1 মাইনাস এক্স আছে 1 মাইনাস এক্স, এখানে যদি ব্র্যাকেট তুলে দেয় এখানে 1 হচ্ছে এবং মাইনাসে এখানে প্লাসে গুণে হচ্ছে মাইনাস 1, এখানে মাইনাসে গুণে হচ্ছে প্লাস এক্স। তাহলে পরবর্তী লাইনে কি হচ্ছে
পরবর্তী লাইনে এখানে আছে 1-এর উপর পাওয়ার হলে 1 হচ্ছে, মাইনাস আসছে, মাইনাসে হচ্ছে, এখানে 3, এখানে 1-এর উপর কি আছে, পাওয়ার আছে, 1-এর উপর পাওয়ার হলে 1 হয়, এখানে এক্স আছে, এখানে গুণ অবস্থায় আছে যেহেতু, তাহলে 3 তাহলে হচ্ছে 3x, এখানে প্লাস, এখানে গুণ অবস্থায় আছে 1-এর, যেহেতু 1 আছে 1কে বাদ দিলাম আমরা, 3x², তাহলে 3x², এখানে আর এখানে প্লাস, এখানে x³ আছে, x³ রাখলাম, এখানে মাইনাস আছে, কিন্তু এখানে -3 সবগুলোর সাথে গুণ আছে এখানে, তাহলে 1-এর সাথে গুণ থাকলে এখানে আছে -3, মাইনাসে হচ্ছে প্লাস, এখানে 2x² আছে, এখানে আছে 2x, এখানে x আছে 2x, তাহলে 3-র সাথে গুণ অবস্থায় 6x, তাহলে মাইনাসে প্লাস 6x, এখানে যেহেতু প্লাস আছে, প্লাসে মাইনাস হবে মাইনাস, এখানে x² আছে, 3x² আছে, তাহলে 3x² এবং +1 আছে, +1 বসিয়ে দিলাম। এবং নিচে কী হচ্ছে দেখেন, নিচে এখানে আছে 1 - x, এখানে 1 - x রাখলাম, এখানে 1 আছে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কাটা গেলে শুধুমাত্র x থাকতেছে, সেটা প্লাস অবস্থায়। এবং নিচে আমরা এবার কী করব, ক্যালকুলেশন করব। এবার ক্যালকুলেশন করলে এখানে হচ্ছে 1 +1, এটাও একটা আছে +1, 2, তাহলে +2, এখানে আছে -3। প্রথমে যদি আমরা সংখ্যাগুলো করি তাহলে কি, +1 দুইটা +1 এবং -3, তাহলে +1 2 এবং -3, এর মধ্যে থাকতেছে শুধুমাত্র -1, তাহলে এখানে -1 লিখ। তারপর এবার 3x, আগে পাওয়ারে না যায়, আগে 3x, এখানে আছে 3x মাইনাস, আর এখানে আছে 3x মাইনাস, তাহলে এখানেও 3x মাইনাস, এখানে না, এখানে 3x², তাহলে এখানে 3x আর x আছে, এখানে 6x প্লাস আছে, এখানে 3x মাইনাস, এখানে 6x প্লাস আছে, তাহলে এখানে 3x দিয়ে 6x কাটলে থাকতেছে +3x, তারপরে x² যায়, এখানে 3x² প্লাস আছে, এখানে 3x² মাইনাস কাটা গেল, তাহলে শুধুমাত্র এখানে থাকতেছে +3x³, তাহলে এখানে থাকতেছে কি +3x³। আমরা কি ভুল করেছি নাকি? এখানে -3x³ হবে, তার কারণ আমাদের সূত্রটা হচ্ছে a - b হোল কিউব ইকুয়াল হচ্ছে a³ - 3a² b + 3ab² - b³। এখানে আমরা ভুল বলে প্লাসে করছি, তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে কিউবের থেকে মাইনাস চিহ্ন, তাহলে কি হচ্ছে মাইনাস চিহ্ন, তাহলে এখানে কি থাকতেছে -x³, যেহেতু সব ক্যালকুলেশন করা শেষ, এবং নিচে এটাই থাকতেছে, এবং যদি x দ্বারা গুণ করে দিই এখানে উভয়কে, এবং নিচে গুণ না করে এখানে আমরা এভাবে লিখলাম x × 1 - x। এবার দেখো, আমরা যে প্রথমে আমরা ফাংশন g1/x এর মান নির্ণয় করতেছিলাম, সেখানে হচ্ছে 1 - 3x + x³ এর নিচে ডিভাইডেড বাই ছিল x × x - 1, এখানে x × 1 - x, অর্থাৎ যেখানে 1-এর সামনে মাইনাস থাকার কথা এখানে আছে x এর সামনে মাইনাস, এবং এখানে -1 আছে, আর এখানে আমাদের আছে +1, এখানে আছে +3, এখানে আছে -3, তাহলে আমরা এখানে মিলাতে যেহেতু এটা 1/x ইকুয়াল ফাংশন g1 - x, আমাদেরকে দুইটাকে সমান দেখাতে হবে, তাহলে এখানে কি করতে হচ্ছে, আমাদেরকে মাইনাসগুলোকে উঠিয়ে দিতে হচ্ছে, তাহলে মাইনাসগুলোকে উঠিয়ে দিতে হলে উভয়কে, অর্থাৎ লব এবং হরকে কি করতে হচ্ছে, -1 দ্বারা আমাদেরকে গুণ করতে হচ্ছে, তাহলে -1 দ্বারা গুণ করলে কি হচ্ছে, এখানে +1 হচ্ছে, এখানে প্লাসে -3x হচ্ছে, এবং এখানে +x³ হচ্ছে, এবং নিচে এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে হচ্ছে, এখানে মাইনাস হচ্ছে এবং এখানে প্লাস হচ্ছে, তাহলে এখানে x থাকলো, এখানে x - 1 হচ্ছে,
তাহলে আমাদের কি ফাংশন জি অফ এক্স, ফাংশন জি অফ 1/x যে ক্যালকুলেশন করে আমরা পাইলাম সেটা ফাংশন 1 মাইনাস জি অফ 1 মাইনাস এক্স ক্যালকুলেশন করেও পাইলাম। তাহলে আমরা কি করলাম যে ফাংশন জি অফ 1/x ইকুয়াল ফাংশন জি অফ 1 মাইনাস এক্স কী করলাম সমান, এটা কী করলাম, এটা আমাদের কী করতে বলেছিল, দেখাতে বলেছে। সুতরাং শুট বা দেখানো হলো। এই সমাধানটা যদি দেখাই